নেত্রকোনা জেলার সীমান্তবর্তী পাহাড়ি নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা একটি উপজেলা হলো কলমকান্দা। আর এই কলমকান্দা ভ্রমণ আমার সবথেকে পছন্দের স্থানগুলোর মধ্যে একটি। এবং মেঘালয়ের পাহাড়ের কাছে পাঁচগার এই বাড়িটিতে আমরা এক রাত থেকে পাঁচগার আসল সৌন্দর্য দেখার চেষ্টা করেছি। আর এই পাঁচগাঁও ভ্রমণে আসলে আপনারা দেখতে পাবেন সবুজ প্রকৃতির সাথে গ্রামীণ পরিবেশ, পাহাড়, নদী, ঝর্ণা, এই তিনটি একসাথে দেখতে হলে পাঁচগার কোনো বিকল্প নেই। এবং মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণায় গা ভিজিয়ে নেওয়ার মতো এক অফুরন্ত সুযোগ। এটা হচ্ছে গিয়ে একদম বাংলাদেশের খুব কাছে নেত্রকোনাতে পাঁচগাঁও অবস্থিত। আর পাঁচগাঁর এই জায়গাটি বরাবরের মতোই হচ্ছে সুন্দর, আর এটা সম্পর্কে বলার মতো কিছু নাই। আজকের ভিডিওতে আমরা পাঁচগাঁ সম্পর্কে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেব, পাশাপাশি আপনাদের হচ্ছে কিছু টিপস দেবো যাতে করে আপনারা পাঁচগাঁও খুব সহজে এসে ঘুরে যেতে পারেন। তিনটা বাইক আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে পাঁচগাঁও, প্লাস হচ্ছে একটা হাওয়ার ট্যুর হবে। তো এটা দেখাবো কোথায় কি। ভাই মোহাম্মদ, সিয়াম, আসিফ ভাই, মিজান ভাই, অঙ্কু ভাই। এবার আমরা হচ্ছে গিয়ে তাহলে হচ্ছে শুরু করি। এটা হচ্ছে আমার থ্রিলার 4B। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমরা অলরেডি 1 ঘন্টার উপরে বাইক চালিয়ে ফেলছি, তাই আমাদের এখন একটু বিরতি নেওয়ার পালা। তাই আমরা একটি দোকান থেকে কিছু হালকা জিনিসপাতি কিনে একটু ন্যাচারাল পরিবেশে খাবার জন্য আমরা এখন গাজীপুর বাওয়ালিয়া জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি। আর এই মুহূর্তে আমরা আবারও ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম। ঢাকা থেকে কিভাবে ময়মনসিংহ যেতে হয় সেটার ইনস্ট্রাকশন দেওয়ার কিছু নেই, তাই হচ্ছে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেই নাই। অবশ্যই আমি নেত্রকোনা থেকে ফাইনাল ইনস্ট্রাকশন দেওয়া শুরু করব, যেদিক থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা পাঁচগাঁও ঘুরে আসবেন। আমি যতবারই যাই এই জায়গায় হচ্ছে গিয়ে সকালের নাস্তাটা সেরে নেই, তারপর হচ্ছে গিয়ে বাকি গন্তব্য শুরু করি। তো আমাদের হচ্ছে গিয়ে বাইক দুইটা, এটা হচ্ছে গিয়ে থ্রিলার আপনার 2Bটা, আর এদিকে হচ্ছে গিয়ে সুজুকি জিক্সার আছে, আর ওই যে আমার বাইকটা দাঁড়াই আছে। তো এই 3 বাইকটা নিয়ে এখন আপাতত যাব। তো দেখা হবে বাইকের ড্যাশবোর্ড থেকে। আমাদের এই লোকগুলা ঢাকা শহরে তো জীবনে এত স্পিড তুলতে পারে না। এরা ময়মনসিংহ হাইওয়ে পেয়ে 100, কেউ 106 যাচ্ছে। মানে দেখেন, থ্রিলার 2B আমার আগে, আমি থ্রিলার 4B নিয়েও তার আগে যেতে পারতেছি না। সে আমার স্পিড 102 এখন, তাহলে তার এখন স্পিড কত আছে এবার বুঝেন। এখন হচ্ছে 4 ব্রেক নিলাম। 4 ব্রেক নেওয়ার পরে তারপরে একদম ধীরে হচ্ছে আমি নেত্রকোনা যাবো। নেত্রকোনা হয়তো আবার একটা 4 ব্রেক নেবো, তারপরে একদম পাঁচগাঁ গিয়ে দেখা হবে। আর নেত্রকোনা থেকে পাঁচগাঁর রাস্তাটা সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেবো। আর যেহেতু ময়মনসিংহ পর্যন্ত হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়ার কিছু নাই, তাই হচ্ছে ময়মনসিংহ পর্যন্ত রাস্তাটা দেখালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আসি হচ্ছে গিয়া থ্রিলার 2Bটাতে। এটা হচ্ছে গিয়া থ্রিলারের 2B ভার্সন। আমারটা হচ্ছে 4B আর এটা হচ্ছে 2B। তো 2Bটা চালাইতেছি, দেখি 2B চালায় কেমন মজা লাগে। যেহেতু হচ্ছে গিয়ে 2B বের হয়েছিল অনেক আগে, আর 2B কেনার আগেই হচ্ছে গিয়া 4B কিনে ফেলতে পারছি, যেহেতু 4B বের হয়ে পড়ছিল। যাদের হচ্ছে গিয়ে 2 লাখ এবং 2,10,000 ভিতরে বাজেট, তারা হচ্ছে গিয়া 2Bটা দেখতে পারেন। 2Bটা আসলে অসাধারণ। আর আজকের নামাজটা পড়ে নিব। আমরা হচ্ছে নামাজ পড়বো। এদিকে হচ্ছে অলরেডি মুসল্লিরা নামাজ পড়তেছে, সুন্নত নামাজ পড়তেছে। তো আমরা হচ্ছে গিয়ে ফরজ নামাজ পড়ার জন্য এখন উজু করে আসবো। তারপরে হচ্ছে গিয়ে সুন্নত নামাজ পড়ে এরপর হচ্ছে ফরজের জন্য রেডি হবো। ফরজ নামাজ শুরু হতে আর একটু টাইম লাগবে।
যখনই আমরা মসজিদে ঢুকলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হয়, খুব ভারী একটা বৃষ্টি হয়েছে। এখনও দেখতেছেন যে বৃষ্টি পানিটা ছাপ বেয়ে বেয়ে পড়তেছে, এদিকে দেখাইলাম। আর এখন হচ্ছে আমরা বের হব এদিক থেকে, বের হয়ে আমরা হচ্ছে কি এখন পাঁচগাঁর দিকে যাব। এখন আর ব্রেক দিব না, তো আল্লাহর রহমতে যাচ্ছি। আল্লাহ অবশ্যই মানুষের কপালে ভালো কিছু লেখে। হয়তো আমরা যদি এদিকে না দাঁড়াইতাম তাহলে আমাদের বৃষ্টিতে বৃষ্টি হইতো আজকে। তো এখন আমাদের হচ্ছে গিয়ে পাঁচগাঁও যাওয়া লাগবে। এদিক থেকে আমরা চলে যাচ্ছি টাকরুগোনা, আর নেত্রকোনা আসার পর নেত্রকোনা থেকে আবার সোজা রাস্তা টাকরুগোনার দিকে। আর এই ব্রিজ থেকে হাতের হচ্ছে গিয়ে আপনার বাম পাশে হচ্ছে গিয়ে যাবে। আপনার যখন বাইক নিয়ে আসবেন অথবা হচ্ছে কার নিয়ে আসবেন, আপনার হাতে বাম পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে হচ্ছে গিয়ে কলমকান্দার রাস্তা। আর এই যে দেখতেছেন এদিকে সাইনবোর্ড দিয়ে আছে বারহাট্টা, মোহনগঞ্জ, কলমকান্দা। এটা হচ্ছে বাউশির মোড়। এইদিকে হচ্ছে কি আসলে আপনারা হচ্ছে কি ব্রিজ পাবেন, ব্রিজের ঠিক হাতের বাম পাশ দিয়ে শুরু করবেন, মানে এই রাস্তা যেইভাবে গেছে একদম সোজা যাওয়া শুরু করবেন, তাহলে হচ্ছে গিয়ে কলমকান্দা বাজারটা পাবেন। বাউশির ব্রিজে এসেও আপনাকে বা হাতের ডানে একটা মোড় আছে, সেদিকে যাবেন না, ঠিক সোজা যাওয়া শুরু করবেন। বরাবরই আমি বলি অসম্ভব সুন্দর হচ্ছে গিয়ে পাঁচগাঁও, আর কথাটা হচ্ছে এটাই সত্য। দেখেন এই জায়গাটাতে হচ্ছে গিয়ে একটা ঝিলের মতো, আর ওই পাশটা দেখেন শুধু পাহাড় আর পাহাড়, একদম বরাবর শুধু পাহাড়। আর এই পাশটাতে একটা স্কুল রয়েছে। এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ভিতরে, এয়ারপোর্ট থেকে হচ্ছে গিয়ে ইন্ডিয়া শুরু। যে ঘরগুলো দেখা যায় এগুলো হচ্ছে বাংলাদেশে অবস্থিত। আর এই জায়গায় আসলে আপনার হচ্ছে গিয়ে মন এমনিতেই হচ্ছে কি আনন্দে নেচে উঠবে। অসম্ভব সুন্দর একটা জায়গা, নৈসর্গিক সৌন্দর্য এদিকে হচ্ছে গিয়ে ফুটে ওঠে, যেটা হচ্ছে গিয়ে আসলে আপনারা দেখতে পাবেন। আর পাঁচগাঁও আসলে আপনার মন হচ্ছে গিয়ে এমনি হচ্ছে গিয়ে আনন্দিত হবে, সেটা আমি গ্যারেন্টি দিচ্ছি। পাহাড়ে আসলে বৃষ্টি আসবেই, আর আমি যতবার পাহাড়ে গেলাম ততবারই বৃষ্টি পাইছি। আর এবারে হচ্ছে তারও ব্যতিক্রম নাই। আকাশটা দেখতেই পারতেছেন একদম মেঘলা হয়ে আছে। আর এই যে বড় বড় পাহাড়গুলো, আমরা এখন যে পাহাড়গুলোর সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের পাহাড়। ঠিক এর পিছনে যে বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গিয়ে ইন্ডিয়ান মেঘালয় রাজ্যের পাহাড়। আর এখন আমরা ঠিক এর পাশে দিয়েই হেঁটে যাব, যেহেতু এখন বর্তমান সময়ে হচ্ছে গিয়ে সিচুয়েশন খারাপ। এটা হচ্ছে এখন বর্তমান সময়ের ভিডিও, তো এই সময়টাতে হচ্ছে গিয়ে একটু সিচুয়েশন খারাপ দেখে তাই হচ্ছে গিয়ে আমরা ওই পাহাড়গুলোতে যেতে পারতেছি না। আর না হয় হচ্ছে গিয়ে আমরা এই পাহাড়গুলো একটু পার হয়ে একটু পিছনের দিকে যাওয়া যেত। তো এখন এই পাহাড়গুলোতেই হচ্ছে গিয়ে সীমাবদ্ধতা থাকতে হবে। আর কিছুদিন পরে আসলে আপনারা হচ্ছে গিয়া বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পারবেন। তো তারপরে হচ্ছে বর্তমানে পরিস্থিতি খুবই স্বাভাবিক এই জায়গায়। চাইলে আপনারা হচ্ছে পাঁচগাঁও থেকে একদিনে এসে ভ্রমণ করে যেতে পারেন, আর ঢাকা থেকে পাঁচগাঁও একদিনে ইজিলি ভ্রমণ করা যায়। একসাথে ট্যুর করতে আসলে অনেকগুলা লোক থাকে। দেন কিছু পাবলিক হচ্ছে ফটো সেশন পাবলিক, আর কিছু পাবলিক হচ্ছে দেখার পাবলিক, যে ঘুরে ফিরে দেখবো, পুরো সৌন্দর্যটা উপভোগ করবো। আর কিছু পাবলিক আজীবন ছবি তুলবে। ঠিক 2 মাস আগেও এদিকে হচ্ছে কি গরু ঘাস খেতেছিল, আর এখন 2 মাস পরে এদিকে হচ্ছে কি ফসলের জমিতে ধান চাষ করা হলো। মেঘালয় পাহাড়ের কাছে পাঁচগাঁওর এক গারো সম্প্রদায়ের বাড়িতে আমরা একটি রাত্র যাপন করি, যাতে করে রাতের সৌন্দর্য উপভোগ করতে পারি। এবং আমি আপনাদেরকে দেখাবো তারই বাড়ির সকালবেলা এক উঠানো দৃশ্য। হয়তো ছোটবেলা আপনারা এই দৃশ্যগুলো দেখে থাকবেন গ্রামের বাড়িতে, আর যদি মার্বেল কালার এরকম মুহূর্ত আপনার জীবনে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। আর এই যে ব্রিজগুলো দেখতেছিলেন, আমরা ঠিক এই যে মাঝখানে যে জায়গাটা দেখতেছেন এর একটু পিছনের সাইডে, মানে একদম মেঘালয়ের যে পাহাড়টা, পাহাড়ের গেসে হচ্ছে গিয়ে একটা বাড়িতে ছিলাম। যাই হোক, এটা আমাদের একজন পরিচিত বাড়ি। চন্দ্রডিঙ্গি যারা আসবেন তারা চাইলে কিন্তু এই চন্দ্রডিঙ্গি ঝর্ণা হোটেল আব্দুল জলিলের এই হোটেলে থাকতে পারেন। এদিকে নাম্বার দিয়ে আছে, আমি হচ্ছে এটার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিব না, আর ভিডিও থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন।
আর যেহেতু আমরা চলে আসছি পাঁচগা, আসলে চন্দ্রডিঙ্গি ঝর্ণাটা না দেখলে কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। এদিকে এতটা খারাপ অবস্থা রাস্তাটা, মানে বলে বোঝানো যাবে না। এক গিয়ারে রাখেন। আস্তে 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 ফেলেন, আস্তে আস্তে। হ্যাঁ রে মিয়া, প্লাবন আছে, এত টেনশন নিলে হবে? আমার খুবই আনন্দ লাগতেছে, হচ্ছে এত কাছে চলে আসলাম। ভাবছিলাম যে হয়তো আজকে চন্দ্রডিঙ্গি দেখতে পারবো না। এদিকে হচ্ছে গিয়া পাহাড়ের নিচে যে জমিগুলো আছে সেই জমিগুলো হচ্ছে গিয়ে এদিকে চাষাবাদ হচ্ছে, চাষের জমিগুলো ধান লাগানো হচ্ছে। আর আমরা একদমই হচ্ছে গিয়ে পাহাড়ের কাছে চলে আসছি। আমাদের বাইক এবং ব্যাকপ্যাকগুলো একটি দোকানে রেখে আসি, আর এই সমস্ত দোকানে আপনারা চাইলে বাইক রাখতে পারবেন মাত্র 20 টাকার বিনিময়ে। চন্দ্রডিঙ্গি যাওয়ার পথে এই বিশাল বটবৃক্ষের একটু ছায়া নিচে আপনি চাইলে বসতে পারেন। একটা বিশাল দুর্ঘটনার কারণে আমাদের টিম হচ্ছে থমকে দাঁড়াইছে। সে হচ্ছে গিয়ে হাতে প্রচুর পরিমাণে ব্যথা পাইছে, এই হচ্ছে অবস্থা লাভ দিতে গিয়ে। তো নাম দিয়ে দিবেন ভাই। চন্দ্রডিঙ্গি ঝর্ণাতে আপনারা যখন আসবেন, ঠিক আমার পিছনে অবস্থিত এখন চন্দ্রডিঙ্গি ঝর্ণা, এই যে এই পাশটাতে। আর এই পাশে আরেকটা রাস্তা রয়েছে, ছোট্ট একটা রাস্তা। আর এই রাস্তাটা দিয়ে হচ্ছে কি আরেকটা ঝর্ণা দেখতে পারবেন। আমরা যে জায়গাতে গোসল করে আসলাম ঠিক আর সামনে আরও একটা বড় ঝর্ণা রয়েছে। আর আমরা এই ঝর্ণাতে যেতে পারি না, যেহেতু এখন কোটা আন্দোলনের একটা পরিস্থিতির কারণে ওখানে নিষেধ হচ্ছে, বিজিবির এদিকে টহল বেড়ে গেছে। ওদের নিষেধ থাকার কারণে আমরা এই চন্দ্রডিঙ্গি ঝর্ণার ছোটো স্পটগুলোতে ঘুরে আসলাম, আর বড় ঝর্ণার কাছে যেতে পারি নাই। তাহলে আপনারা আসলে অবশ্যই বড় ঝর্ণাটা এক্সপ্লোর করার চেষ্টা করবেন। একটা বাইক বরাবরই হারিয়ে যায়, তার জন্য হচ্ছে গিয়া সবসময় দাঁড়াতে হয়। আর এখন যে জায়গাটাতে দাঁড়ালাম দেখেন, গরু মাঝখানে খাচ্ছে, চারপাশ দিয়ে বিলের মতো, আর দুপাশে হচ্ছে শাপলা, মাঝখানে হাঁস। বাহ, দেখতে খুব ভালো লাগতেছে। এ পাশে হাঁস আর এই পাশে ধান ক্ষেত। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ডিঙ্গাপুতা হাওরে যাব। এই হাওরটার নাম হয়তো আপনারা শুনেন নাই। এই হাওরটা এতটা পরিচিত না, তবে যারা হচ্ছে গিয়া নিয়মিত টাঙ্গর হাওর আসেন তারা হয়তো শুনে থাকতে পারেন। আর টাঙ্গর হাওর আসলে আপনারা যদি মোহনগঞ্জ হয়ে ধর্মবাসা হয়ে যান তাহলে হচ্ছে ডিঙ্গাপুতা হাওরের নাম শোনার কথা। তারপরে যদি না শুনেন তাহলে বলি আপনাকে, টাঙ্গর হাওরের ঠিক কাছাকাছি হচ্ছে গিয়ে ডিঙ্গাপুতা হাওর, মানে একদম পাশাপাশি একটা হাওর। তো আজকে আমরা ওই হাওরে একটা রাত স্টে করব একটা নৌকাতে। আমরা সেই 5 জনই আবার এক রাত স্টে করব নৌকাতে। তারপর হচ্ছে পরদিন ভোরবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ডিঙ্গাপুতা হাওর ভ্রমণে ভিডিওটি দিতে পারিনি, সেজন্য আমি এক্সট্রিমলি সরি। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে আমার আগের করা ভিডিওটি দেখে নিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার জন্য সুযোগ করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, বিকজ শেয়ার ইজ কেয়ারিং। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।